ইন্ডিয়া বাংলাদেশের রাত্রিবেলা নজারা দেখতে পাচ্ছ, যদিও লাইটের জন্য ঠিকঠাক বোঝা যাচ্ছে না। আমাদের সাথে মুড়ি হয়ে গেছিলো বিএসএফ আঙ্কেল একটা, আমাদেরকে বলতেছিল যে কোথায় গেছো, তো আমরা বললাম যে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো এটা হচ্ছে আমার নিউ চ্যানেল দ্য হিলল ব্লগস। তো আই হোপ তোমরা সবাই সাপোর্ট করবে। তো আমার আগেও একটা চ্যানেল আছে দ্য হিলল মিডিয়া, তো এখন এটা নতুন চ্যানেল খুলেছি। তো আমি চেষ্টা করবো এই চ্যানেলও ভিডিও দেওয়া, ওইটা তো সেম করে ভিডিও দেওয়ার। তো আজকে চলে আসছি আমরা চা বাগানের মধ্যে। তো চা বাগানে ইন্ডিয়া বাংলাদেশের যে বর্ডারটা আছে, বর্ডার ক্রস হয়ে আসছে। তো এই আগে অনেক আমি মিনি ব্লগ করেছি, ওগুলোর লিঙ্কগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো সবাই গিয়ে প্লিজ একবার লাইক সাবস্ক্রাইব করে দিও। তো বর্তমানে আছে চা বাগানের দিকে, প্রায় সন্ধ্যার দিকে, মানে বেস্ট। তো সারাদিনে বাড়িতে প্রচণ্ড মানে গরম ছিল, তো কী করবো, গরমের মধ্যে থাকা যাচ্ছিল না, এর জন্য চলে আসলাম এখন এইদিকে একটু আড্ডা মারার জন্য। আমি একা আসি না, আসছে আবার সঙ্গে এদিকে ভাইয়ের বোনরা আসছে। তো এদিকে ফটোশ্যুট আর ভিডিও শ্যুট চলছে, তো আমরা ওইটাই করছি। তো তারপরে ইনস্টাগ্রামে পোস্ট করবো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি দিয়ে দেবো। তো সবাই ওখানে গিয়ে একটু ফলো করে দেবে এবং পোস্টগুলো লাইক করে দেবে। তো কী কী করছি না করছি সবই দেখাবো। আর এখানকার ওয়েদারটা সবথেকে চেক করো, একদম সন্ধ্যাবেলা বেস্ট ওয়েদার। এদিকে সব ফটোশ্যুট আর ভিডিও শ্যুট চলছে। কি বৃষ্টি, ফোকাস নেয় না তোর মুখে ক্যামেরা, মুয়ে মুয়ে। তো এই সন্ধ্যা হয়ে যাচ্ছে, বেশিক্ষণ থেকে লাভ নেই, আবার বেরোতে হবে। তো মোটামুটি শ্যুট করেছি, যেহেতু আমরা প্রায় শেষের দিকে আসছিলাম, তার জন্য ঠিকঠাক করে করতে পারিনি। তো তাড়াতাড়ি বেরিয়ে পড়বো এদিকে। আর এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, যেহেতু বর্ডার দিয়ে যেতে দেবে না বিএসএফ, আর তো তাড়াতাড়ি বেরিয়ে পড়ছে এর জন্য। মোটামুটি ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট করা কমপ্লিট, সন্ধ্যা হয়ে গেছে। তো এদিকে দেখতে পাচ্ছ পুরো সন্ধ্যা হয়ে গেছে। তো এবার বেরিয়ে পড়ছি আমরা। তো আর বেকার এখানে বেকার থেকে লাভ নেই, তাই বেরিয়ে পড়ছি। গাইস, তো আমরা কোথায় ছিলাম জানি না, চা পাতা বাগানে ঘুরতে গেছিলাম। তো চা পাতা বাগান থেকে এখন আমরা বাড়ি যাচ্ছি। হ্যাঁ, প্রায় এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা প্রায় 7:30 বেজে যাচ্ছে সামথিং। আগে আমাদের সাথে মুড়ি হয়ে গেছিলো বিএসএফ আঙ্কেল একটা, আমাদেরকে বলতেছিল যে কোথায় গেছো, তো আমরা বললাম যে নর্মালি ফটো তুলতে গেছিলাম। তো বলে কি ক্যামেরা কোথায়, ক্যামেরা দেখাও। আমরা কি ধরে না ক্যামেরা নিয়ে এসছি, গরিব মানুষ সেটা আর বোঝে না, ঠিক আছে। ওরাও আমাদেরকে বললো যে যা পাতো ওগুলো ছাড়ো। তো এখন আমাদের সাথে ময় হয়ে গেছিলো, ছাড়ো। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, এখন বাড়ি গিয়ে ঘুমাবো, রেস্ট করবো। আচ্ছা, এই যে আমরা যাচ্ছি বা সাইকেল নিয়ে, উপায় নেই, বাইক তো আমাদের কপালে নেই, এই জন্য সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। তো এদিকে ঠিক আছে। তো এদিকে বেশিক্ষণ থাকা যাবে না, তাতে বেরোতে হবে, যেহেতু ভালোবাসা দিয়ে দিস। ছোট ভালোবাসা। আচ্ছা, তো তাতে যেতে হবে। এবার ব্রিজ, সামনে ব্রিজ আছে, যেহেতু ব্রিজের মধ্যে ভিডিও করতে হবে না, আমরা আছে যেহেতু, তো তাতে বেরোতে হবে। বর্তমানে আছি আমরা ইন্ডিয়া বাংলাদেশের মাঝে, এই সন্ধ্যাবেলা সাইকেল চালাচ্ছি জন্য পুরো হাঁপিয়ে গেছি। তো এখানে বেশিক্ষণ থাকতে ইচ্ছে জন্য বারবার সব বিএসএফ, মানে যেখানে যেখানে ক্যাম্প আছে সব ক্যাম্পগুলোতে জিজ্ঞাসা করছে যে এত লেট কেন হলো। আমি ভিতরের দিকে গেছেন করতে, এর জন্য লেট হয়ে গেল। তো প্রথম তাড়াতাড়ি যাচ্ছি, বাড়িতে বলেও আসছি যে তাড়াতাড়ি ফিরবো। এতটা সন্ধ্যা হয়ে যাবে বুঝতে পারিনি, কী বলবো না, বাড়িতে বারবার ফোন করছি। তো এদিকে যাচ্ছি, আর বেশিক্ষণ দিবে না যদিও। তো তাড়াতাড়ি যাচ্ছে। আরই হচ্ছে আমাদের ইন্ডিয়া বাংলাদেশের রাতের নজারা। হ্যাঁ, এই হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের রাত্রিবেলা নজারা দেখতে পাচ্ছ, যদিও লাইটের জন্য ঠিকঠাক বোঝা যাচ্ছে না। তাহলে আমরা বাড়ি পৌঁছে গেছি, প্রচণ্ড ঘেমে গেছি, এখন বোনকে দিয়ে দিয়েছি চালাতে। তো বাড়ি পৌঁছে গেছি। এই ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, ততক্ষণের জন্য আসতে চলো, আসতে অন্ধকার হয়ে গেছে। তো টাটা।